বল্টুর কাণ্ড কারখানা। লোকটা মোবাইলে ব্যস্ত আছে, এই সুযোগে ভালো ইঞ্জিন অয়েলের জায়গায় পুরো অয়েলটা ঢেলে দিই। বুঝতেও পারবে না, আমার লাভটা ভালো হবে। ঠিকঠাক ভাবে সব দেখে নিয়েছিস তো? তা কত হলো? 500 টাকা। হ্যাঁ 500 টাকা? এইটুকু কাজের জন্য 500 টাকা? এনে 400 টাকা নে। আচ্ছা আপনি যা ভালো মনে হয় দিন। এই ব্যাপার, বাইকটা স্টার্ট নিচ্ছে না কেন? মানে সেটা তো আমি জানি না স্যার। বাইকটা মনে হয় আগে থেকেই সমস্যা ছিল। এই উল্টো পাল্টা বলছিস? সমস্যা থাকলে আমি বাইকটা চালিয়ে এখানে নিয়ে এলাম কিভাবে? এই তুই কিছু উল্টো পাল্টা করিসনি তো? আমি কি উল্টো পাল্টা করব? এই এখানে ওই পুরনো পোড়া ইঞ্জিন অয়েলের বোতলটা কি করছিস? তুই আবার ওই পোড়া তেলটা বাইকে ঢেলে দিসনি তো? ধরা পড়ে যাবো নাকি? আমাকে তাহলে নতুন বোতলটা দেখা, যেটা থেকে ইঞ্জিন অয়েল ঢেলেছিস। ঢেলে দিয়েছি। আরে আমি বলছি তো কিছু করিনি, শুধু আমাকে বলছেন আপনার বাইকেই হয়তো কোনো সমস্যা আছে। সমস্যা আছে? আমার বাইকে সমস্যা আছে? আর যদি ঠিক করাতেই চান তাহলে 1000 টাকা দিন, তারপর দেখছি আপনার খারাপ বাইক আমি বিনা পয়সায় কেন সারিয়ে দেবো। বিনা পয়সায়? বাহ, ভালোই লোক ঠকানোর ব্যবসা খুলে বসেছিস। করাচ্ছি তোর ব্যবসা। আমি যাচ্ছি থানায়। যান যেখানে খুশি যান। তাহলে তুই আমাকে 400 টাকা পাঠিয়ে দিস, বুঝলি? হ্যাঁ কালকেই তোকে দিয়ে দেবো। লোক ঠকানোর ব্যবসা আর বের করছি। লোক ঠকানোর নাই তো, ওরা হাতিয়ার দিয়ে নিয়েছে কেন? এই শেষ নাকি? আয় তো দেখি। তেল শেষ না, ওই সামনের চালার দোকান আছে না, ওখানে ইঞ্জিন অয়েল পাল্টাতে দিয়েছিলাম। আমার মনে হয় নতুন ইঞ্জিন অয়েলের বদলে ওই ব্যাটা পোড়া তেল ঢেলে দিয়েছে। হ্যাঁ, না হলে ভালো গাড়ি নিয়ে আসলাম, আর এখন দেখি স্টার্টই নিচ্ছে না। আর ওই ব্যাটা নতুন ইঞ্জিন অয়েলের বোতলটাও দেখালো না, বলছে ডাস্টবিনে ফেলে দিয়েছি। হ্যাঁ, আবার বলে 1000 টাকা দিন, আমি সারিয়ে দিচ্ছি, যাতে লোক ঠকিয়ে কিছু পয়সা রোজগার করতে পারে। করাচ্ছি আমি ওর রোজগার। আমি যাচ্ছি থানায় ওর নামে নালিশ করতে। বড়বাবু আসবো? আসুন। তা কি হয়েছে? বড়বাবু আমার একটা নালিশ ছিল। নালিশ? কার নামে? আগে ওই চালা আছে না, ওর নামে। চালা মানে ওই জায়গার চালা? হ্যাঁ, আজকে ওর ওখানে বাইক সারাতে দিয়েছিলাম। বড়বাবু, ও দিনে দুপুরে এইভাবে লোক ঠকাচ্ছে, আপনি কিছু একটা করুন। এই হলো আপনাদের মুশকিল, বুঝলেন? একটা কিছু হলেই পুলিশের কাছে দৌড়ান। দেখুন, ওরকম গ্যারেজের মেকানিকেরা অনেকেই এরকম কাজ করে থাকে, ওসব মানিয়ে নিতে হয়। ও এরকম করছে জেনেও আপনি কিছু করবেন না? দেখুন, আমার হাতে এখন এত সময় নেই যে এইসব বাজে কাজে সময় নষ্ট করবো। আসুন, এখন আসুন দেখি। কিন্তু মানে আপনি বাংলা বোঝেন না, বললাম তো ওই সব কাজে আমি এখন যেতে পারবো না। আসুন। বাম থেকে চুন খসলেই পুলিশের কাছে দৌড় দেয়। বড়বাবু তো কোনো কথাই শুনতে চাইলেন না। আচ্ছা, আমরা তো এসপি সাহেবকে ব্যাপারটা জানাতে পারি। এসপি সাহেব? কিন্তু উনি এত ব্যস্ত থাকেন, উনি কি আমাদের কথা শুনবেন? কেন শুনবো না? নিশ্চয়ই শুনবো, নিশ্চয়ই। বড়বাবু তো আমাদের কোনো কথাই শুনতে চাইলেন না। বড়বাবু মানে গুপি? কি হয়েছে বলো তো, আমাকে সবটা খুলে বলো। সমস্যা থাকলে বাইকটা এখানে নিয়ে এলাম কিভাবে? তাহলে 1000 টাকা দিন, লোক ঠকানোর ব্যবসা আর বের করছি। নালিশ? কার নামে? আগে ওই চালা আছে না, ওর নামে। ওই সব কাজে আমি এখন যেতে পারবো না। কি বলছো? এইরকম একটা ঘটনা শুনেও গুপি যায়নি? কি শুরু করেছে গুপি? ওর যে কাজের প্রতি এত অনিচ্ছা এসেছে সেটা তো জানতাম না। ব্যাপারটা দেখতে হচ্ছে। তবে তোমরা চিন্তা করো না, আমি নিজে যাব ওই মেকানিকের কাছে, ওকে বুঝিয়ে দেব মানুষ ঠকানোর পরিণাম কি হতে পারে। একদম চুপ।
অ্যারেস্ট করলাম না, এটাই তোর ভাগ্য। আজ থেকে 120 দিনের জন্য এই গ্যারেজ বন্ধ থাকবে। কিরে দেখলি তো পুলিশ কি করতে পারে আর না পারে। নিজের ভালো চাইলে আর কোনোদিনও ভুলেও লোক ঠকানোর কারবার করিস না। আরে চালাকাটা ওই মুখটা শুকিয়ে গেল, শুকনো মাছ হয়ে গেছে। ও চালাকাটা ভয় পেয়েছো? ভালো ভালো ভয় পাওয়া একটু ভালো বুঝলে। আমার দোকান বন্ধ করে দেবার শোধ এবার আমি তুলবো। খবর নিয়েছি এসপি সাহেবের বাড়িতে একটা সোনার সিংহ মূর্তি আছে। যেভাবেই হোক ওটাকে আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু মূর্তিটা কোথায় থাকতে পারে? আলমারিতে তো থাকতে পারি। আলমারির চাবিটা এবার বালিশের তলাটা দেখি তো। এই তো এইবার তাড়াতাড়ি কাজটা সারতে হবে। ধরেছে, কোথায়? এই তো সিংহ মূর্তি। এবার এটাকে বিক্রি করে লাখপতি হয়ে যাব। বাইরের দরজার আওয়াজ হলো। আরে বাবা, ঘরের পিছনের দরজা দিয়ে পালিয়ে যাই। আরে আরে এইসব কে করলো? আর আলমারিটা এভাবে খোলা কেন? এই সিংহ মূর্তি কোথায় গেল? হ্যালো, গোপী দারোগা স্পিকিং। বলুন। কি চুরি আপনার বাড়িতে? কি সিংহ মূর্তি চুরি হয়েছে? আমি এক্ষুনি দাসপাড়া চেকপোস্টে লোক বসিয়ে দিচ্ছি। স্যার, দেখে নিচ্ছি। আমি দেখে নিচ্ছি। শান্তি নেই, জীবনে কোনো শান্তি নেই। আরে ওখানে পাড়ার বাচ্চাগুলো না? হ্যাঁ তাই তো, দেখি তো ওদের কাছে শুনি ওরা সন্দেহজনক কাউকে দেখেছে কিনা। এটা কেমন হলো না? তোমরা আউট হয়ে গেছো। তোমরা তো আউট দিতে হবে নাকি? আরে না না, আমি তো আউট হইনি। আই হলো, আই মাতাল বলছো। শোন এদিকে শোন। বলো বলে আমারই তো ডাকছেন। আর বলিস না, এসপি সাহেবের বাড়িতে কাল রাতে চুরি হয়েছে সোনার সিংহ মূর্তি। বাবা, সোনার সিংহ মূর্তি। বাবা, চুরির কিন্তু এরকম আছে মানতে হবে। ওই চোর
এই মূর্তিতে সোনার জাল করিয়ে দিয়েছি। কত তোমাদের কেমন লাগছে? বাবা, আরে এটা সত্যিকারের সোনার মতো চকচক করছে। রে, কি বলিস? হ্যাঁ, তাই তো। মনেই হচ্ছে না এটা পিতলের। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। এইবার জমবে মজা। নকল মূর্তির বদলে আসল পুরস্কার, যাকে বলি একেবারে সোনায় সোহাগা। বড় বাবু বা এসপি সাহেব যদি কেউ বুঝে যায়, বুঝবে কিভাবে? আসল মূর্তিটা তো আর পাওয়া যাবে না। আর এইটাকে এমন ঝকঝকে করেছি যে সবাই এটা কি আসল মূর্তি ভাবতে বাধ্য। আর যদি কোনোভাবে ওই আসল সোনার মূর্তিটা পাওয়া যায়, কিন্তু ওই অত দামি সোনার শিল্প মূর্তি পাওয়ার পর কি ওটার বড় বাবুর হাতে তুলে দেবে রে বোকা? তোরা হলে দেখিস না, শোন, সব সময় প্র্যাকটিক্যাল ভাবে ভাববি, দেখিস? নাশপাড়া সমস্ত দোকানে মোটামুটি ইনফর্ম করা গেল, এখন শুধু ফোন আসার অপেক্ষা করতে হবে, বুঝলি? সেটাই হোক, চল যারা তোর বাড়ি চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, ফোন আসলেই কিন্তু জানাবি। হ্যাঁ জানাবো। এত তাড়াতাড়ি যে মূর্তিটা পাওয়া যাবে সেটা তো আমি ভাবতেই পারছি না। মনে হচ্ছে বুকের ওপর থেকে পাথরটা কেউ নামিয়ে নিল। কি যে শান্তি হচ্ছে। আমরা থাকতে এত চিন্তা করলেন না বড়বাবু। আচ্ছা বড়বাবু, তখন কি একটা পুরস্কারের কথা বলছিলেন মনে হলো? পুরস্কার না, আমি তো ভুলে গিয়েছিলাম। এখানে 10,000 টাকা আছে। আজ সকালে এসপি সাহেব স্বয়ং নিজে এসে পুরস্কার বাবদ এই টাকা দিয়ে গেছেন আর বলেছেন এই মূর্তিটা যে খুঁজে দিতে পারবে তাকে পুরস্কার হিসেবে এই টাকাটা তিনি দিতে চান। তোরা খুঁজে এনেছিস, এবার এটা তোদের প্রাপ্য। আচ্ছা আমাকে একটা কথা বল, তোরা কিভাবে মূর্তিটা পেলি বলতো? হ্যালো, গুপি দারোগা স্পিকিং। কি চোর ধরা পড়েছে? কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আচ্ছা তাড়াতাড়ি চলে আসুন। বড়বাবুকে ফোন করে দিয়েছি। আচ্ছা তোকে কি ওই স্বর্ণকারের দোকান থেকে কেউ কল করেছিল? হ্যাঁ রে, ওদের দোকানে দিয়ে এক কর্মচারী চুপি চুপি কল করেছে। বললো একজন নাকি কালো চাদরে মুখ ঢেকে সোনার সিংহ মূর্তি বিক্রি করতে এসেছে। আমি শিওর ওটা ওই চোরটাই হবে। হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু আমরা যাওয়ার আগেই যদি ওটা বিক্রি করে চলে যায়। আমি ওদেরকে বলেছি বিভিন্ন টালবাহানা করে ওই চোরটাকে আটকে রাখতে। তাহলে তো ঠিক আছে, কিন্তু আমরা শুধু দুজন মিলে চোরটাকে ধরতে পারবো তো? চিন্তা নেই, সব ব্যবস্থা করে নিয়েছি। এই দেখ, কি এটা? সুপার গ্লু। বাবা, এটা অনেক পুরনো জিনিস গো। এমন জিনিস তো এখন টাকা দিয়েও পাওয়া যায় না। আচ্ছা তা এটা আপনি বিক্রি করতে চান কেন? মানে আসলে আমি তো অসুবিধায় পড়েছি, টাকার খুবই প্রয়োজন, তাই আর কি আমাকে এটা বিক্রি করতেই হবে। কিছু কম দিলেও আমার কোনো অসুবিধা নেই। বুঝলাম, ঠিক আছে, দেখছি। হয়তো চা চলে এসেছে। নিন দাদা, একটু চা খান। না, এই গরমে আমি চাটা কিছু খাবো না। তাড়াতাড়ি এই জিনিসটা নিন, আমাকে টাকাটা বুঝিয়ে দিন। ওরাই এই গরমে অস্থির হয়ে পড়ছেন না। দাঁড়ান, আপনার জন্য তাহলে একটু কোল্ড ড্রিঙ্কস আনাই। এই কে আছিস রে? এই স্যারের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। না, আমি এখন ওসব কিছু খাবো না। আপনি কেন বুঝতে পারছেন না? আমার একটু তাড়া আছে। বাবা, এই তা বললে কি হয়? আপনি হলেন আমার দোকানের খরিদ্দার, আর খরিদ্দার হলো দোকানের রক্ষী।
একটু করে ড্রিঙ্ক খান। এই 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 স্যারকে একটা চেয়ার এনে দাও। কি হয়েছে? বেশি বেশি করে দে, বেশি বেশি করে দে, যাতে একেবারে চিপকে থাকে। না, তা এখনো পাইনি। তার চিন্তা নেই, কিছুক্ষণের মধ্যে সব পর্দা রিভিল হয়ে যাবে। তো হলো, এই রে, হয়ে গেছে। দেখিস, সাবধানে তোর হাতে আবার যেন না লাগে, তাহলে কিন্তু তোর হাত চিপকে যাবে। স্যার, বসুন। হ্যাঁ স্যার, ওই চেয়ারে বসে আরাম করে ঠান্ডাটা খান। আমি বরং ততক্ষণে মূর্তিটার মাপঝোঁক সেরে ফেলি। আচ্ছা, তবে একটু তাড়াতাড়ি করবেন। ব্যাস, কাজ শেষ। আচ্ছা, আপনি গরমে চাদর নিয়ে আছেন কেন? জ্বর এসেছে? কই, দেখি দেখি। আমার চাদর ধরে তাড়াতাড়ি করছেন কেন? এসব কি ধরনের ব্যবহার? না না, আমি এই দোকানে আমার সোনা বিক্রি করবো না। এই এই, আপনি আমার সোনা ফেরত দিন। আমি চলে যাবো আমি। এই কি হলো? এই কি আমি চেয়ার থেকে উঠতে পারছি না কেন? আমি তো উঠতে পারছি না। কেন আমি উঠতে পারছি না? উঠতে পারছি না তো। আরে বসো বসো, এত তাড়াহুড়ো করলে হবে? কোথায় কোথায় সেই চোর? চেলা! কোন দিনের ঘটনা? মনে পড়েছে। 120 দিনের জন্য গ্যারেজ বন্ধ থাকবে। এর জন্য আমাকে কাল সারা রাত শুধু চরকির মতো পাক খেতে হয়েছে। এই হাবিলদার, এটাকে গাড়িতে তোলো। চুরি করে আবার বড় বড় কথা। কিন্তু উঠানোই যাচ্ছে না। চোরকে ধরতে সাহায্য করার জন্য একদল চোর পেল আর একদল চুরির জিনিস খুঁজে পেল। এটাই তো চাই, তোরাই তো দাসপাড়ার গর্ব। তোকে তো বলতে ভুলেই গেছি, এই যে হুলো, বাটালি, ভ্যাবলাই, এরা তো চোর ধরার আগেই ওই সিংহ মূর্তি পেয়ে গেছে। তার মানে আমি কিছু বুঝতেই পারছি না, দুটো মূর্তি কোথা থেকে এলো? মূর্তি নয়, আপনাকে বোকা বানানো হয়েছে। আমার মনে হয় ওই বাটালি দ্বারা পুরস্কারের লোভে আপনাকে বোকা বানিয়েছে। এই তুমি সেই ছেলেটা না যে আজ সকালবেলা একটা পিতলের সিংহ মূর্তি নিয়ে এসে সোনার জল করে নিয়ে গেলে? না বললেই হবে। তুমি ছিলে আমার স্পষ্ট মনে আছে। আরে বাটালি দা, সামনে কি আর মাছ রাখা যায়? বলে দাও, সত্যিটা বলে দাও। তার মানে পিতলের মূর্তি নিয়ে এসে আমাকে বোকা বানানো হয়েছে। এই গুপি দারোগাকে বোকা বানানো হয়েছে। এক চোরকে গারদে পুরেছি, এইবার